প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। আমি কমল সালদার বলছি, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। আজকে কিছু দৈনিক পত্রিকার হেডলাইন পড়ে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, সাথে থাকুন। বিশ্বকাপ খেলা দেখা নিয়ে ভাষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, আহত 10। আর্জেন্টিনার সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু। সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ করে পরিপত্র জারি। চলতি 2026-27 অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার উপর পাহাড় ধস, নিহত বেড়ে 8। হাম ও উপসর্গে প্রাণহানির সংখ্যা 745। বগুড়ায় হচ্ছে সামরিক ড্রোন কারখানা, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর। ডোনাল্ড ট্রাম্প, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। নতুন ভিসা নীতিমালা চূড়ান্ত, 8 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন। কাশপুরে যাচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। এটি ছিল ঢাকা ট্রিবিউন বাংলা পত্রিকার হেডলাইন। এরপরে দ্য ডেইলি স্টার বাংলা। মিশরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? ইসলামিক রিপাবলিক অব জাপান, ভুল করে বললেন ট্রাম্প। রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে 5। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে প্রধানমন্ত্রী। পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতায় অচল চট্টগ্রাম। সিএনএনের অনুসন্ধান, ইরানের সেই 168টি শিশু হত্যার পিছনে ছিল পুরানো মার্কিন গোয়েন্দা তথ্য। হবিগঞ্জ, টানা বর্ষণে বড় দুর্ঘটনার ঝুঁকিতে কয়েকশো স্কুল ভবন। এরপরে দৈনিক আমাদের সময়। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের। উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি। কেউ জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে না। এখানে জামায়াতের আমিরের একটি ছবি রয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিমকে গণতন্ত্রী পার্টির ফুলেল শুভেচ্ছা। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় প্রশাসন জড়িত, জামায়াত। বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করেছে, নাহিদ ইসলাম। বিএনপির সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ। এরপরে দৈনিক ইত্তেফাক। গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, সংসদের সরকার দলীয় এমপি। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ কর্নেল অলির। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের 300 নেতা কর্মী বহিষ্কার। সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে, জামায়াত আমির। যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস গ্রেপ্তার। এরপরে বাংলাদেশ প্রতিদিন। সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব। সংসদে ব্যাংক ডাকাতদের ডিম থেরাপি দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর। নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে 8 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন। শাপলা চত্বরে মামলায় তদন্ত শেষ, প্রতিবেদন শিগগিরই। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি। এইচএসসির চতুর্থ দিনে বহিষ্কার 95 পরীক্ষার্থী, অনুপস্থিত 23,000। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, প্রধানমন্ত্রী। সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন। মালয়েশিয়া নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা। নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার, প্রধানমন্ত্রী। চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার, সংসদে প্রধানমন্ত্রী। এরপরে প্রথম আলো। ফরিদপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে 2 সভাপতি প্রার্থীর সমর্থকদের মারামারি।
ফ্যামিলি কার্ডের গণতন্ত্র দেখালে পরিণতি ভিন্ন হবে না। মামুনুল হক। সুসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, 5 ব্যাংক নিয়ে সংসদে অর্থমন্ত্রী। ছাত্র শক্তির নেতাকে মেরে থানায় সামনে ঝুলিয়ে রাখার হুমকি ছাত্রদল কর্মীর। সরকারি হিসাব কমিটির সভাপতি পেল বিরোধী দল। সভরেন গ্যারান্টি থাকায় বিদ্যুতের চুক্তি বাতিল অনেক সময় সাপেক্ষ, সংসদে বিদ্যুৎ মন্ত্রী। বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না, সার্জিস আলম। চট্টগ্রাম পানিতে ভাসছে, সংসদের শাহজাহান চৌধুরী। মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না, সংসদের তথ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু হেডলাইন আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করেছি এবং উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।